শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে শীষ পালং দিয়ে আলু দিয়ে তরকারি, কপির ডাঁটা, সিম, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এই শীষ পালং আলু দিয়ে পাতলা ঝোল খেতে গেলে একটু জ্যান্ত মাছেরই দরকার, তাই আমি নিয়ে নিয়েছি কটা তেলাপিয়া মাছ। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার মাছগুলো এক এক করে সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি শীষ পালংগুলো কেটে নিচ্ছি। শীষ পালংগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এবার আমি শীষ পালনের তরকারিটা করার জন্য কিছু আলু কেটে নিচ্ছি। আলু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আলু আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি তরকারিটার জন্য কটা লঙ্কা চিড়ে নেব। এই তরকারিতে কোনো মশলাই লাগবে না তেমন, কটা লঙ্কা শুধু চিড়ে নিলাম। এবার আমি কপির ডাঁটগুলোকে কেটে নিচ্ছি। কপির ডাঁট কেটে আমি বেগুনগুলোকেও কেটে নিলাম। তারপর কেটে নিলাম সিম, আর কেটে নিচ্ছি কটা আলু। আলু, বেগুন, সিম সব আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে একে একে আমি তেলের ওপরে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি তেলে ছেড়ে দিয়ে এক পিঠ ভেজে নিয়েছি। এবার আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দেব। এই পিঠটাকেও ভালো করে ভেজে নেব। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আলুগুলোকে সময় নিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে নেড়ে চেড়ে সময় নিয়ে আমি আরও কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমি সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কা কটা। কাঁচা লঙ্কা কটা দিয়েও নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো আমার কেটে ধুয়ে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুর সাথে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুও সেদ্ধ হবে, শাকটাও আমার সেদ্ধ হবে, সেই বুঝে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকা চাপা দিয়ে শাক আর আলুটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ আমার শাক আর আলুটা সেদ্ধ হবে ততক্ষণে আমি চচ্চড়ির জন্য একটু মশলা বেটে নেব। মশলা তেমন কিছুই না, শুধু সর্ষে আর কটা কাঁচা লঙ্কা বেটে নেব। মশলাটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে একটা বাটিতে তুলে নেব। তারপরে আমি দেখব আমার শাক আর আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে। শাক আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। জোরে জোরে জাল করে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। আমার তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা গামলায় তরকারিটাকে ঢেলে নিলাম। এবার আমি তরকারিটাকে ফোড়ন দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রাঁধুনি। রাঁধুনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে আমি এবার তরকারিটা ওর মধ্যে ঢেলে দেব। তরকারিটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তরকারিটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তরকারিটা। এবার আমি দিয়ে দিচ্ছি একে একে আমার ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা আমি মিডিয়াম রাখবো, তাই আমি আরও কিছুক্ষণ জাল করে ঝোলটাকে ভালো করে টানিয়ে নেব। আমার চ্যানেলটির পাশে থাকবেন, এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। শীষ পালং আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে বেগুনের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুন কটাকে তুলে রাখবো। বেগুন কটাকে আমি আগে দিতে পারবো না, কারণ বেগুনগুলো তাড়াতাড়ি গলে যাবে, তাই আমি বেগুনটা ভেজে তুলে রাখলাম। কড়াইয়ে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার কেটে ধুয়ে রাখা আলুগুলো নেড়ে চেড়ে সময় নিয়ে আমি একটু ভেজে নেব। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সিম কটা আর টমেটো একসাথে দিয়ে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ওদিকে আমি কপির ডাঁটগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। একটু হলুদ ফেলে আমি কপির ডাঁটগুলো সেদ্ধ করে রেখেছি। এবার আমি ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কপির ডাঁট দিয়ে আমি সবজির সাথে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো আমার বেটে রাখা সেই সর্ষে আর লঙ্কাটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আমি সবজির সাথে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল।
আমার কপির ডাঁট আলু বেগুন ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে গেছিলো, তাই আমি অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বেগুনগুলো দিয়ে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। কপির ডাঁট ফেলে না দিয়ে এইভাবে চচ্চড়ি করলে খুব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার কপির ডাঁট চচ্চড়িটা হয়ে গেছে, জল টেনে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কপির ডাঁট চচ্চড়ি খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি। দুপুরে গরম গরম ভাতের সাথে তেলাপিয়া মাছ দিয়ে শীষ পালনের পাতলা ঝোল আর কপির ডাঁটা চচ্চড়ি দিয়ে আজকের খাবারটা আমি পরিবেশন করলাম। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।